আজকে ছিল রবিবার, আমরা গেছিলাম গ্যালি স্ট্রিটের ওই শখের বাজারে গাছ কিনতে। এত রোদ্দুর যে গেছিলাম বিকেলবেলাতে, 4টার সময় গিয়ে দেখছি তখনও ভর্তি গাছ রয়েছে। আর একটু বেলা করে গেলে কম দামে পাওয়া যায়। আমার মতো গরিব লোক যারা স্ট্যান্ডার্ড গরিব, তারা ওরকম বিকালবেলাতেই যায়। যাই হোক, গেছিলাম, অনেক গাছ কিনেছি। স্পাইডার প্ল্যান্ট জাতীয় গাছ প্রচুর কিনেছি, বেশিরভাগই সব ইনডোর প্ল্যান্ট কিনেছি। কিনে তো নিয়ে চলে এসেছি, কিন্তু টবের দোকান সব বন্ধ হয়ে গেছিলো। এবার লাগানোর সেগুলোকে খুবই অসুবিধা, কোথায় লাগাবো। বড় টব প্রথমেই কিনে নিয়েছিলাম আমার ইনডোর প্ল্যান্টগুলো রিপোর্ট করার জন্য। ওই পাম গাছটা, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, এগুলোকে একটু রিপোর্ট করব বলে, রাবার গাছ। এবার ধীরে ধীরে সমস্ত গাছ কিনে তো নিয়েছি। দুটো ওই ঝাউ গাছও কিনেছি, যেগুলো রাখবো বাড়িতে, বাড়ির দুটো গেটের দুই দিকে রাখবো। কিন্তু রাখলে কি হবে, নিয়ে চলে যাবে তো লোক, ওই ভয়েও রাখতে পারছি না। একটু বড় করি, তারপরে ওগুলোকে রাখবো। এখন আপাতত বাড়ির মধ্যেই রাখবো। দুটো কিনেছি, দুটো মিলিয়ে 100 টাকা নিয়েছে। মানে সেই যে কী খুশি হয়েছে আমি যখন, কিন্তু টবের এত দাম, বাপরে! মানে সে টব কিনতে কিনতেই ফকির হয়ে যাবে। না, এবার আমি একটা জিনিস ভেবেছি যে আমি আর এই প্লাস্টিকের টব কিনবো না, মাটির টব কিনবো, বিশেষ করে সবজির জন্য। আমি তো খুব সবজির গাছ লাগাই, দেখেছো না আশা করি, যে লাউ, কুমড়ো, পুঁই, করলা, এগুলো তো রয়েইছে আমার মানে একদম নিজের। তারপরে এই 3টে বড় টব কিনেছি আর 3টে ছোটো টব কিনেছি। এগুলো সবই ইনডোরের জন্যই। বড় টবগুলো যেন এখন মনে হচ্ছে একটু বড়ই হয়ে গেছে, কিন্তু থাক, সব লেগে যাবে। গাছ যে দিন দিন বড় হচ্ছে, হয়ে যাবে, অসুবিধা নেই। আমার এই প্যাঁচার টবটা খুব ভালো লেগেছে, কিন্তু প্যাঁচার টবে অসুবিধা হচ্ছে মুখটা অনেক ছোট। যখন গাছ রাখা হয়, বের করার সময় পুরো উঠে চলে আসে না, এবারে গাছটা সেই সময় ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যাই হোক, আর কিনেছি বরবটির বীজ আর লাল শাকের বীজ, যেটা আমি একদম নিয়ে এসেই ভিজিয়ে দিয়েছি। দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে।